এমন একটা দেশ রে ভাই বাংলাদেশ, যা ভাবতেও আশ্চর্য লাগে। সকালবেলা যে মেয়েটাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলো, বিকালবেলা তার বেকসুর খালাস। থানায় যায় পুলিশের সামনে বলে আমি পুলিশ হত্যা করেছি, থানা পুড়িয়ে দিয়েছি। তাদের কোনো বিচার নাই। তাদেরকে সকালে ধরে বিভিন্ন মিডিয়ার চাপে, বিভিন্ন মানুষের চাপে, যখন সকালবেলা ধরে, রাত্রেবেলা ধরে, সকালবেলা তাকে ছাইড়া দেয়। চুর বাটপার বদমাইশে ভইরা গেছে দেশটা। যারা নাকি এই দেশের থানা লুটপাট করছে, অস্ত্রপাতি লুটপাট করছে, বিভিন্ন কিছু লুটপাট করে বাড়ি ঘর টাকা পয়সা লুটপাট করছে, তারা থানায় যায় পুলিশে ধমকায়। এটা একটা দেশ, কিছু আর বলার নাই। তো ভাগ্য ভালো যে এই দেশে থাকি না, না থেকে ভালোই করছি। অনেক সময় মনে করতাম যে এক সময় দেশে চলে যাব, দেশে যাওয়ার পরে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবো। কিন্তু বাংলাদেশের যে অবস্থা, তখন ওই নবারুণ ভট্টাচার্যের মতো বলতে ইচ্ছা করে, মৃত্যু প্রত্যাখ্যা আমার দেশ নয়। কিন্তু বললেই কি সব কিছুর থেকে আমি নিজেকে বিযুক্ত করতে পারবো না। কারণ বাংলাদেশ, যেখানে আমি জন্মগ্রহণ করেছি, ও দেশটা আমার। ওই দেশের ভালো মন্দ সব কিছু সবসময় নিজেকে প্রভাবিত করে, নিজের ভিত্তি আলোড়ন সৃষ্টি করে। এরকম দেশ কি আমরা চেয়েছিলাম? এরকম দেশ আমরা চাই নাই, কেউ চায় নাই। তারপরে ওই ম্যাটিকুলাসলি প্ল্যান করে ইউনূস দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এই ধ্বংসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে হবে। সবসময় মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ভালো। কিছু মানুষ সবসময়, যাদেরকে ভয়েস অনেক বেশি, তারা অনেক জোরে কথা বলে, তারা বকাবাজি করে, কিন্তু তারাই কিন্তু সংখ্যায় বেশি না। সর্বোচ্চ তারা বাংলাদেশের 20% হতে পারে। রাজাকার, আলবদর, আলসামস, লালবদর সমস্ত সবাই মিলে 20%-এর উপরে হবে না। তারপরে এদের হাতে বন্দি দেশ, এদের হাত থেকে মুক্ত হতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।